নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা নিযুক্ত হতে পারবে। যেটা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। দুটো নোটিফিকেশন পরপর বেরিয়েছে এবং দুটো নোটিফিকেশন নিয়েই তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। এবং যে সমস্ত ব্যক্তির বয়স মিনিমাম 18 বছর তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম প্রচুর রয়েছে, কারণ কি এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ সকলের জন্য এখানে সুযোগ রয়েছে। তো সমস্ত কিছু ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করবোই, কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটটি বলা রয়েছে www.kmrc.in। এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে তোমাদের নোটিফিকেশন আউট হয়েছে 18 তারিখ, 18/7/2025-এ নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলছি। তো যেহেতু তোমাদের 30 দিন সময় থাকছে 18 তারিখ থেকে, তো সেই অনুযায়ী তোমাদের 17ই আগস্ট পর্যন্ত, 17ই আগস্টের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। লাস্ট ডেট পেরোনো যাবে না, লাস্ট ডেটের আগেই তোমরা মানে অবশ্যই যতটা পারবে আগেই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। 17 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন তোমাকে জমা করতে হবে। অবশ্যই সেটা অফলাইন অ্যাপ্লিকেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু নয়, অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি বায়োডাটা ফর্ম পূরণ করতে হবে। তো বায়োডাটা ফর্মটি তোমরা নিজেদের মতন করে কিন্তু তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি করতে হচ্ছে একবার সেটা দেখে নাও। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী যে তোমার নাম রয়েছে সেই নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং হাজবেন্ডের নাম। এবার গার্ডিয়ান হিসেবে তুমি চাইলে তোমার বাবা, মা এবং হাজবেন্ড যে কাউকে রাখতে পারো, বিকজ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনি ম্যারেড আনম্যারেড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তাদের নাম তোমাকে দিতে হবে। এবার ডেট অফ বার্থ অবশ্যই দেখে নেবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার কি ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। জেন্ডার অবশ্যই মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার কাস্ট, তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। ইউআর হলে পারে কোনো রকম কাস্ট সার্টিফিকেট দিতে হবে না, বাট যদি এসসি এসটি ওবিসির মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু দিতে হবে। রিলিজিয়ন অবশ্যই যে কোনো হতে পারে, আধার কার্ড এপিক কার্ডের মধ্যে যে কোনো একটি দেবে। এবার আধার কার্ড এপিক কার্ডের মধ্যে তুমি যেই কার্ডটা দেবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলি তুমি এখানে এক এক করে পূরণ করবে। প্রেজেন্ট অ্যাড্রেস, তো অবশ্যই তোমার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম। অবশ্যই ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস গেল, এবার পার্মানেন্ট অ্যাড্রেস যা আছে সেই অনুযায়ী তোমার সবটাই কিন্তু ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। যার ডিফারেন্ট থাকবে সে তো ডিফারেন্ট ইনফরমেশন দেবে, আর যার সেম রয়েছে তাহলে সে সেমই ইনফরমেশন দেবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। কারণ এখানে তোমাদের সিলেকশন প্রসেসে সবটাই কিন্তু হবে ওয়াক ইন ইন্টারভিউ, আর এই ওয়াক ইন ইন্টারভিউ শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে
তাদেরকেই শুধুমাত্র এখানে ডাকা হবে এবং এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ডাকা হবে মেল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা স্টার্ট হবে একদম মাধ্যমিক থেকে। তো ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক, কোন স্কুল, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সাবজেক্ট, রিমার্ক। উচ্চ মাধ্যমিক একইভাবে কোন স্কুল, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সাবজেক্ট, রিমার্ক সবটাই দিয়ে দিলে। তারপরে তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন। বেশিরভাগ এখানে পোস্টগুলো গ্র্যাজুয়েশনের রয়েছে। কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকে অবশ্যই সেই ডিগ্রি সে দেবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেই পোস্ট, ডিউরেশন এবং অর্গানাইজেশনের নেম তোমাকে দিতে হবে। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেই জায়গাটা তুমি ফাঁকা রাখবে। কম্পিউটারের নলেজ যদি জানা থাকে অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং লাস্টের দিকে এরকম একটি ডিক্লারেশন থাকবে, সেখানে তোমার প্লেস এবং ডেট আর এই জায়গাটা ফুল সিগনেচার করতে হবে। সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ হবে, না সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আর যেদিন অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই ডেটটা দেবে আর প্লেসটা তুমি তোমার জায়গা দিয়ে দেবে। এবার এর সঙ্গে তো তোমাকে কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি সেগুলো একবার নোট ডাউন করো। ফার্স্টেই থাকছে মাধ্যমিকের অ্যাডমিট, তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। তারপরে থাকবে কি তোমার এজ প্রুফ, সরি মাধ্যমিকের অ্যাডমিট তো এজ প্রুফ হিসাবে বলেই দিলাম। তারপরে কাস্ট সার্টিফিকেট থাকছে, এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরি তুমি হতে পারো, তো সেই অনুযায়ী তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তো আধার কার্ড কিংবা ভোটার আইডি এগুলো বলেই দিয়েছে, তো সেগুলো তোমাদের দিতে হবে যে কোনো একটি। আইডি প্রুফ হিসাবে সেটাই কাজ করে যাবে। এবার তোমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত ইনফরমেশন। তারপরে আবার গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন সবটাই দিতে হবে। এবার সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার কিন্তু বয়স এবং কোয়ালিফিকেশন গুলো হিসাব করে দেখা হবে। এবার দেখো তোমার প্লেস আর ডেট তো এগুলো সব দিয়ে দিলে। তো এই ফর্মটা কিন্তু তোমাদেরকে নিজেদের মতন করে মানে সাজাতে হবে। তোমরা যে কোনো ভাবে সাজাতে পারো, তোমাদের একটা জাস্ট বেস আমি দেখিয়ে দিলাম সেই মতো। আর প্রত্যেকটি ডকুমেন্টস কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। মানে ডকুমেন্টস এর শেষে, মানে জেরক্সের শেষে তোমার একটা রানিং হ্যান্ড রাইটিং ফুল সিগনেচার থাকবে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। সিগনেচার ছাড়া মানে সেলফ অ্যাটাস্টেশন ছাড়া কিন্তু এখানে কোনোটাই কাজ করবে না, তাই অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে। তো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা একটি নোটিফিকেশন, অন্য আরেকটি দেখাবো। এবং তোমার বয়সটা ম্যাক্সিমাম 50, মানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 50। এবং আগে আর হচ্ছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 1/7/2025 অনুযায়ী তোমার বয়সটি হিসাব করা হবে। মানে 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটা ম্যাক্সিমাম 50 রাখা হয়েছে। অবশ্যই সাউন্ড হেলথ, মানে শুড বি মেন্টালি সাউন্ড অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু তোমাকে এই যে ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। বাই পোস্টে তুমি অ্যাপ্লিকেশন পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস গুলো দিয়ে দেবে। মেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড দেবে, কোয়ালিফিকেশনে যা যা ডকুমেন্টস বললাম সেগুলো দেবে। এবং এটা আরো একটি পোস্ট জেনারেল ম্যানেজারের, এটা আগেরটা ছিল অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, এটা কিন্তু শুধু জেনারেল ম্যানেজার। এবার তোমরা এর মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু সমস্ত পোস্টের জন্য একসাথে অ্যাপ্লিকেশন করা যাবে না, যে কোনো একটি পোস্টের জন্যই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর দুটো পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 17/8/2025। 17/8/2025 মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। তো এর আগে নর্মালি তোমাদের বিভিন্ন রকম স্টেশনের ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন নোটিফিকেশনে তোমাদের সাথে কথা বললাম। তোমরা যদি নিজেদের লোকাল স্টেশনে জব করতে চাও অবশ্যই আমাদেরকে জানাও তোমাদের লোকাল স্টেশনের নাম। অবশ্যই তোমাদের সাথে সেই লোকাল স্টেশনে যে বিভিন্ন রকম মাধ্যমিক পাশের যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করতে পারবো। আর এই ক্ষেত্রে যারা আজকে যে দুটো পোস্টে কথা বললাম সেখানে কিন্তু মিনিমাম তোমার গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সেটা কমপ্লিটলি 1/7/2025 এই তারিখ অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্র্যাজুয়েশন থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।